আমরা কি কি খাই সেটা তো নিশ্চয়ই দেখাবো, তার আগে দেখাই আমাদের জাহাজে যে স্টোর রয়েছে, ফ্রিজার রয়েছে, ফ্রিজারে আমরা কি কি স্টোর করে রাখি সেগুলো আগে দেখাই। তারপরে আমি নিয়ে যাবো আপনাদের যেখানে রান্না হয়, গ্যালি, আমরা গ্যালি বলি ওটাকে, ওখানে নিয়ে যাবো, কী কী রান্না হয়, কী কী খাই সব কিছুই দেখাবো। তো এই যে একটা ফ্রিজ রয়েছে, আমাদের ফ্রিজের টেম্পারেচার রয়েছে এখন -16.6, -16.6 রয়েছে। আর এইদিকে যেটা রয়েছে ওটা এখন ডিফ্রস্টিং চলছে, ওটাতে রয়েছে -13.7। বুঝতে পেরেছেন তো কি ঠান্ডা রয়েছে ভেতরে। আর সেই জন্য এখানে একটা কোট রাখা রয়েছে, এই কোটটা পরেই ভেতরে যায় যখন ভেতর থেকে যেসব জিনিসগুলো বাইরে নিয়ে আসা হয় সেগুলোর জন্য এই কোটটা পরে যেতে। অ্যাকচুয়ালি 2-3 মিনিটের বেশি এর ভেতরে থাকতে পারবেন না আপনারা, কারণ এতটাই ঠান্ডা রয়েছে। চলো নিয়ে যাওয়া যায় এখন ভেতরে। এইটা কোল্ড রুম, মানে ফ্রিজার রুম, যেগুলো ফ্রোজেন আইটেম থাকে সেগুলো এখানে বেসিক্যালি রাখা হয়। যেমন চিকেন সসেস সব সব কিছুই ফ্রোজেন আইটেম এখানে রাখা হয়। দেখুন সবে লেখা আছে ফ্রোজেন। আইসক্রিম থেকে শুরু করে যা কিছু ফ্রোজেন রয়েছে এটার মধ্যে রাখা হয়। এটা একটা, এখনও আমাদের কাছে আরেকটা রয়েছে। এই দেখুন এখানে একটা আইসক্রিম রয়েছে, আইসক্রিম। তো এটা একটা ফ্রিজার, এটা একটা বড় রুমের সমান, ঠিক আছে। আর এখন নিয়ে যাচ্ছি আরেকটা ফ্রিজের মধ্যে, যেখানে মাইনাস মাইনাস টেম্পারেচার থাকে সবসময়, কারণ 2 মিনিটের বেশি থাকতে পারবো না আমি ভেতরে, সেই জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা আমি শেষ করবো। অ্যাকচুয়ালি আমরা এগুলো -20 ডিগ্রি মেনটেন করি। দেখুন কীভাবে বরফ জমে গেছে, যেন আমি কাশ্মীরে চলে আসছি। দেখো বরফগুলো দেখতে পাচ্ছেন কত শক্ত হয়ে গেছে বরফগুলো, এগুলো সব পুরো বরফে ভর্তি। নিচের দিকে যদি দেখাই পুরো বরফ জমে গেছে, কেননা ও কি হয়েছে এটা ভেতরে, পুরো বরফ। -20 ডিগ্রি আমরা মেনটেন করি। এখন ডিফ্রস্টিং চলছে সেই জন্য -16-17 রয়েছে। আর এখানেও সব কিছু ফ্রোজেন আইটেম রয়েছে, মাংস থেকে শুরু করে যা যা কিছু মানে ফ্রিজিং করে রাখা হয় ডিপ ফ্রিজে বাড়িতে, সেগুলো সব এখানে রাখা হয়। আমাদের বাড়ির ফ্রিজ ছোটোখাটো হয়, কেননা আমরা ডেইলি বাজারে যেতে পারি, মার্কেটে যেতে পারি, যা কিছু কিনে নিয়ে আসতে পারি। আর এখানে সমুদ্রের মাঝে তো আমরা পারি না ওগুলো, সো আমাদেরকে 15-20 দিনের জন্য যা যা দরকার আমাদের সব কিছুই আমরা এখানে স্টোর করে রাখি। এই দুটো হলো মেন ডিপ ফ্রিজার, যেটাকে আমরা কোল্ড রুম বলে থাকি। এগুলো -20 মেনটেন করি আমরা, বাট এখন ডিফ্রস্টিংয়ের জন্য একটু কম রয়েছে। তো এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদের এখনও আমাদের যে ফ্রিজগুলো রয়েছে সেগুলোতে আর কী কী আমাদের স্টোর রয়েছে, কী কী আমরা ইউজ করি সাধারণত, মানে ডেইলি যেগুলো ইউজ করি সেসব স্টোর যেগুলো রয়েছে সেগুলো দেখাবো। তো এখন আমি আপনাদের নিয়ে যাব আমাদের আরেকটি ফ্রিজার রুমে। এটা নর্মাল ভেজিটেবল, শাকসবজি আর ফলমূল যা থাকে নর্মাল যেগুলো ঠান্ডা রাখা হয় সেগুলো। এটার টেম্পারেচার রয়েছে -6.9। এটার ভেতরে গিয়ে দেখি কী কী আছে। এ দেখুন, এগুলো বেসিক্যালি আমাদের ফ্রুটস ভেজিটেবলস যেগুলো থাকে নর্মাল ঠান্ডাতে যেগুলো রাখা হয় বাড়িতে, সেগুলো এই স্টোরটা। এই স্টোরের ভেতরে যা যা ফ্রুটস অনেক কিছুই রয়েছে এখানে, নর্মাল ঠান্ডাতে যেগুলো রাখা হয় সেগুলো সব কিছু এখানে রয়েছে। দেখুন কত ধরনের ফ্রুটস এখানে, অনেক কিছু। এটা ধনেপাতা আমরা বলি। তো সবজি, ক্যাবেজ, গাজর ফাজর যা আছে সব এটা থাকে। এটা একটা নর্মাল ফ্রিজ। আর এরপরে আরেকটা নর্মাল ফ্রিজ আছে, ওটা দেখাবো আপনাদের। এটাও একটা নর্মাল ফ্রিজ রয়েছে। এখানে মোস্টলি ডেয়ারি প্রোডাক্টস থাকে, আর কোল্ড ড্রিঙ্কস ওয়ালিস এগুলো থাকে, দুধ, জুস, আর এগুলো ইয়োগার্ট, দই, ডেয়ারি প্রোডাক্ট যেগুলো থাকে মোস্টলি সেগুলো এখানে রাখা হয়। এটাও কিন্তু যথেষ্ট বড়। আর এখানে রয়েছে আমাদের ড্রাই স্টোর, যেগুলো ড্রাই আইটেম থাকে সেগুলো আমরা সব রাখি এখানে। বেসিক্যালি এই সসেস আর মশলা যা যা রয়েছে, কফি, এগুলো সব কিছু আমরা এই স্টোরটাতে রাখি। এই স্টোরটাও কিন্তু অনেক বড়, লাইক এই সুপার মার্কেট। এখন আপাতত অনেক কিছু খালি হয়ে গেছে প্রায়। এখানে সব মশলাপাতি যা রয়েছে সব এখানেই থাকে। এটাকে ড্রাই স্টোর বলি আমরা। তো এখন যাওয়া যাক আমাদের মেইন যে জায়গা যেখানে রান্না করা হয় সেখানে। আমি এখন আপনাদের সেখানে ড্রাই স্টোর থেকে সে গ্যালিতে নিয়ে যাবো, যেটাকে আমরা রান্নাঘর বলি বাংলায়, আর জাহাজের ভাষায় আমরা ওটাকে গ্যালি বলি। এই দেখুন এখানে সব রান্না হচ্ছে।
আর এই যে আমাদের কুকি। মর্নিং মর্নিং। So Cookie, what is the menu for today? Plenty. We have Plenty sausage, sausage, beef, chicken. chicken, এগুলো সব। chopper. এটা আমাদের মানে আলু দিয়ে ভাজা, পটেটো ফ্রাই। আর কি বানাচ্ছে, এই যে ডিম দিয়ে কিছু একটা স্পেশাল ডিশ বানাচ্ছে। Fried rice. ফ্রাইড রাইস। Yeah. ফ্রাইড রাইস আজকে সকালে এটা এখন ব্রেকফাস্ট বানানো হচ্ছে আমাদের। ব্রেকফাস্টে কি আমাদের মেনু থাকে, তো ব্রেকফাস্টের জন্য ফ্রাইড রাইস বানাচ্ছে। এখানে দেখো আরও কিছু কিছু বানানো হয়ে রয়েছে। এখানে ভুর্জি আছে, এটা এটা কি আছে, এটা তো ওট মিলস আছে, মাছের ঝোল, ডিম সিদ্ধ, ওখানে কিছু রাইস রাখা রয়েছে। আর ওখানে অমলেট বানানো হচ্ছে, ডিমের অমলেট। এই যে এনাকে দেখছেন, এনার বাড়ি ইন্দোনেশিয়া, বালি। বালি আমাদের ইন্ডিয়ার অনেক ফেভারিট জায়গা, বালি ইন্দোনেশিয়া, এই যে সেখানকারই। যেহেতু জাহাজে আমি আরেকজন, টোটাল দুজন ইন্ডিয়ান রয়েছি, তো ইন্ডিয়ান স্টাইল অনেক কিছু ফুড থাকে না, তবু কষ্ট মষ্ট করে আমাদের চালিয়ে নিতে হয়। তো এটাই নর্মাল আজকের ভিডিও, আমরা কী খাই এখানে জাহাজে, খাবার আমাদের থাকে। আর এখানে ফ্রিজ রয়েছে, আরেকটা ছোটো ফ্রিজ। এখানে বেসিক্যালি জুস, বিয়ার, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সব জুস, দুধ, ওপরে দই, সসেস রয়েছে। আর এখানে চা কফির জন্য সব স্টল রয়েছে। কর্নফ্লেক্স, অনেক টাইপের কর্নফ্লেক্স থাকে। মাইক্রোওয়েভ, টোস্টার। ফ্রুটসে কী আছে দেখি আজকে। ফ্রুটসতে রয়েছে, কলাগুলো তো শুকিয়ে গেছে পুরো, কারণ এসি তো, এসির মধ্যে কলা 1-2 দিনের বেশি থাকে না। এখানে অ্যাপেল, অরেঞ্জ, নাশপাতি, এটা কোনো একটা ফ্রুট হবে, সুইট মেলন হবে হয়তো, কেটে রেখেছে। আর ওয়াও, স্ট্রবেরি। আর এখানে কিছু স্যালাড আইটেম রয়েছে, এগুলো এখন সিলেক্ট করেনি। আর এখানে আমাদের সব খাবার বানানোর পরে রাখা হয়, বুফে সিস্টেম, তো সবাই এখান থেকে খাবার নিয়ে খেতে পারে। তো আমি দেখাচ্ছি, বুফেটা লাগানোর পরে আমি দেখাচ্ছি। আর এখানে সব প্লেট, গ্লাস, বাকি সব কিছু রয়েছে। এটা আমাদের ডাইনিং, আমরা যেটাকে ম্যারিন ল্যাঙ্গুয়েজে মেসরুম বলি, মানে আমাদের যেটাকে খাওয়ার ডাইনিং প্লেস যেটাকে বলা হয় সেটাই, এটা মেসরুম। অনেক বড়, অনেক অনেক বড়, একসঙ্গে 50 জনের বেশি এখানে বসে খেতে পারে, একদম ওই মাথা পর্যন্ত রয়েছে। তো এখন দেখাই, খাবার সব রেডি, কী কী বানানো হয়েছে টোটাল ব্রেকফাস্টের জন্য। যেটা বলেছিল কুকি, স্পেশাল আজকে ফ্রাইড রাইস, এটা ফ্রাইড রাইস, মাছের ঝোল, এখানে ভুর্জি রয়েছে ডিমের, এখানে কিছু রয়েছে কি, ওয়াও সারপ্রাইজ, আরেকটা পরোটা। এখানে এই জাহাজে পরোটা পাওয়া মানে অনেক ব্যাপার। আর এখানে সব ফ্রাইজ রয়েছে, এটা কিছু স্পেশাল রয়েছে এর ভেতরে। বেসিক্যালি আই থিঙ্ক চকলেট দিয়ে তৈরি হয়েছে এটা। ওটমিল, সেদ্ধ ডিম, এখানে সব সসেস, অমলেট, এগুলোই আমাদের আজকের নর্মাল একটা ব্রেকফাস্ট। এটা নর্মাল ব্রেকফাস্ট, তেমন কিছু স্পেশাল না, নর্মাল ব্রেকফাস্ট এটাই। আজকে দুপুরের জন্য কী রান্না হবে সেটাও দেখাচ্ছি আজকে আপনাদের। অবশ্যই আমরা মাছ খাই, তবে মাছ ধরে খাই না, সমুদ্র থেকে ধরে খাই না, আমাদের জন্য মাছ স্পেশালি আসে। এখানে চিকেন আইটেম রয়েছে, চিকেন যেগুলো হবে, এটা আছে বিফ। আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ ফিশ, সলোমন। এই মাছটা দেখাই আপনাকে, এবং সলোমন ফিশ আপনারা নেটে সার্চ করে দেখতে পারেন। এটা একটা অনেক অনেক বেশি এক্সপেন্সিভ মাছ। তো এগুলোই আশা করি আজকে দুপুরে হবে, সেই জন্য আগে থেকে বের করে রেখেছে। কেননা -20 ডিগ্রি থেকে বের করে আপনি যদি সঙ্গে সঙ্গে ইউজ করতে চান পারবেন না, তো অ্যাকচুয়ালি একটা পাথরের মতো থাকে। তো এগুলোকে এইভাবে নর্মাল গরম জল দিয়ে রাখা হয়, হালকা হালকা করে ঠান্ডা করা হয়, তারপরে ইউজ করি আমরা। তো এটাই ছিল আজকের ভিডিও। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো
দেখা হচ্ছে পরের ভিডিওতে।